ওম নমো নারায়ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 25শে চৈত্র 8ই এপ্রিল মঙ্গলবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে 1431 বঙ্গাব্দের শেষ একাদশী কামোদা একাদশীর ব্রত। বলা হয়ে থাকে এই একাদশী পালন করলে মানুষ সমস্ত পার্থিব সুখ লাভ করে পূর্বজন্মের সমস্ত পাপ তার বিনষ্ট হয় এবং আয়ের সুখ এবং সমৃদ্ধি অভাবনীয়ভাবে বৃদ্ধি পায়। সেই কারণে এই একাদশীর নাম কামোদা একাদশী। অর্থাৎ যা আপনি মনে মনে কামনা করবেন বা প্রার্থনা করবেন সেই সমস্ত কিছু এই একাদশী পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তা পূরণ হয়। তাই বন্ধুরা, আজ যদি এই কামোদা একাদশীর ব্রতটি আপনি সম্পন্ন করতে পারেন তো খুবই ভালো হয়। যদি কোনো কারণবশত আজকের এই ব্রতটি আপনি নাও করতে পারেন, কেবলমাত্র এই কামোদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আজকের দিনে ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। তাতেও এই ব্রতের পুণ্য ফল আপনি অনেকাংশে লাভ করতে পারবেন। আর যারা কামোদা একাদশীর ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন এই ব্রতের ব্রত কথাটি যতক্ষণ না পর্যন্ত শ্রবণ করা হয় ততক্ষণ এই ব্রত অসম্পূর্ণ থাকে। তাই আজ মঙ্গলবার এই কামোদা একাদশীর দিন ব্রত কথাটি যতবার আপনি শ্রবণ করতে পারবেন ততই পরম শান্তি লাভ করবেন। আশা করি শ্রীবিষ্ণুর এই কামোদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনি সমৃদ্ধ হবেন। শুরু করছি চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যপ্রদায়িনী। প্রাচীনকালে নাগপুরের মনোরম স্বর্ণনির্মিত গৃহে বিষাক্ত নাগেরা বাস করত। পুণ্ডরিক ছিলেন তাদের রাজা। গন্ধর্ব, কিন্নর এবং অপ্সরা তাকে নিয়মিত সেবা করত। সেই পুরী মধ্যে অপ্সরাদের মধ্যে শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একাই গান করছিল। এমন সময় তার ললিতার কথা মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয় এবং তালের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের এই মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে তখনই গিয়ে পুণ্ডরিক মহারাজকে জানাল। তা শুনে সর্পরাজ পুণ্ডরিক অত্যন্ত রেগে গেলেন। তিনি ক্রোধ ভরে কামাতুর ললিতকে বললেন, ওরে পাপিষ্ঠ, তুই রাক্ষস হয়ে যা। এই বলে তিনি ললিতকে অভিশাপ দিলেন। অভিশাপ দেওয়া মাত্রই ললিতের চেহারা পাল্টে গেল। তার হাত 10 যোজন বিস্তৃত হল, মুখ পর্বত গুহা তুলল, চোখ দুটি যেন প্রজ্বলিত আগুনের মতো জ্বলতে লাগল। ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হয়ে পড়ল। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ পরিত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। স্বামীর এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা একদিন গভীর বনে প্রবেশ করল। একদিন এভাবেই ললিতা বিন্ধ্য পর্বতে গিয়ে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে উপস্থিত হল। তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইল। মুনিবর তখন তাকে জিজ্ঞাসা করলেন, দেবী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর জঙ্গলে উপস্থিত হয়েছ তা সত্য করে আমাকে বলো। তার উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্যই এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে
ললিতা আনন্দ সহকারে কামদা একাদশীর ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য উচ্চারণ করল, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত পুণ্য ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা পুষ্পক বিমানে করে গন্ধর্বলোকে যাত্রা করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক যে পাঠ বা শ্রবণ করে সে বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকে। শ্রোতা বন্ধুরা, আপনি হয়তো জানেন যে সমস্ত একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। তাই আজকের দিনে ভক্তি ভরে শ্রী বিষ্ণুর পূজা করলে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। শ্রী বিষ্ণুর পাশাপাশি আজকের দিনে মা লক্ষ্মীকেও পুজো করা কর্তব্য। দিনে যে কোনো সময় এই ব্রতকথা শ্রবণ করে আজ সন্ধ্যায় মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তুলসীতলা একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং তার পাশাপাশি সম্ভব হলে শ্রী বিষ্ণু সহস্র নাম এবং কনকধারা স্তোত্র পাঠ করুন। এটি করলে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ লাভ করা যায়, যার ফলস্বরূপ আমাদের জীবন থেকে অর্থাভাবের দুশ্চিন্তা দূর হয়ে যায়। যারা আজ একাদশীর ব্রত পালন করছেন তারা চেষ্টা করবেন নির্জলা উপবাস রাখার। তবে নির্জলা না রাখতে পারলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ডাবের জল বা শরবত খেয়েও আপনি এই একাদশীর ব্রত স্বচ্ছন্দে করতে পারেন। তাছাড়া সব রকমের ফলমূল এবং সবজি গ্রহণ করেও এই একাদশী পালন করা যায়। অনেকে প্রশ্ন করেন যে আজকের দিনে চা, কফি ইত্যাদি খাওয়া যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, চা কফি যেহেতু নেশা জাতীয় পানীয়, তাই আজকের দিনে এগুলি বর্জন করাই শ্রেয়। এছাড়া আজকের দিনে যে কোনো রকমের পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল বর্জন করতে হবে। ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য আজকের দিনে পরিহার করা বাঞ্ছনীয়, কারণ এগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত। যারা নিরামিষ আহার্য গ্রহণ করবেন তারা চেষ্টা করবেন সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে। অনেকে প্রশ্ন করেছেন যে একাদশীতে ঔষধ বা পথ্যাদি গ্রহণ করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, মহাভারতের উদ্যোগ পর্বে স্পষ্টভাবে বলা আছে ঔষধ গ্রহণে উপবাস ভঙ্গ হয় না। বলা হয়েছে, অষ্টৈতান্ন ব্রতঘ্নানি আপ মূলম ফলম পায় হরির ব্রাহ্মণ কাম্যাচ গুরুর বচনম ঔষধম। অর্থাৎ ফলমূল, ক্ষীর, ঘৃত, ব্রাহ্মণ কামনা, গুরুর বচন এবং ঔষধ, এই 8টি জিনিস ব্রতভঙ্গ করে না। তাই একাদশীতে যদি আপনি নির্জলা উপবাস রাখতে নাও পারেন, অনুকল্প প্রসাদ খেয়ে এই একাদশীর ব্রত আপনারা স্বচ্ছন্দে করতে পারেন। একাদশীর দিন সামর্থ্য অনুসারে ব্রত করে বেশি বেশি কৃষ্ণ ভাবনাময় থাকার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে ধন্য করতে পারি। বেদে তাই বলা হয়েছে, যিনি ভগবানের প্রীতির জন্য উপবাস ব্রত করেন তিনি নিশ্চয়ই পরজীবনে বৈকুণ্ঠ লাভ করেন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলার, যে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয়। এদিন যে কোনো রকমের পরনিন্দা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত উদযাপন করতে থাকুন। আশা করি এই ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যেতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময়ী জগদীশ্বর আপনার মঙ্গল করুন।